আজকে আমি তোমাদেরকে বলবো অ্যাডমিশন ইউনিট অ্যাকাউন্টিং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু সূত্রাবলী নিয়ে আসছি আজকের ক্লাসে। তো দেখো, গাণিতিক সমস্যা এবং সমাধানের জন্য প্রয়োজনীয় কিছু সূত্রাবলী আছে যেগুলো আমাদেরকে জানা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, তার ভিতর থেকে মুনাফা সংক্রান্ত যতগুলো আমাদের সূত্রাবলী অ্যাডমিশনে লাগবে সেগুলো আমি আজকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলো শুরু করি আজকের ক্লাসটা। এক নম্বরে দেখো যে মোট মুনাফা, কিভাবে আমরা মোট মুনাফা বের করব। মোট মুনাফা বের করার সূত্র হচ্ছে নেট বিক্রয়। নেট বিক্রয় থেকে মাইনাস করতে হবে বিক্রিত পণ্যের ব্যয়। ভাইয়া মূল সূত্রটা কি মোট মুনাফা নির্ণয়? যে নেট বিক্রয় থেকে কি মাইনাস করতে হবে ভাইয়া? বিক্রিত পণ্যের ব্যয়। নেট বিক্রয় থেকে মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় যদি আমরা করি তাহলে পেয়ে যাব আমরা মোট মুনাফা। তাহলে দেখো, আমরা অবশ্যই 9-10 এ পড়েছি যে স্থানান্তর। তাহলে দেখো, এখন যদি তোমাকে বলা হয় নেট বিক্রয় বের করো, নেট বিক্রয় বের করো, তাহলে তুমি কিভাবে বের করবা? তুমি বের করতে পারবা, সহজ টেকনিক হচ্ছে মূল সূত্রটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে তুমি সকল কিছু এখান থেকে বের করতে পারবা। যদি বলা হয় বিক্রিত পণ্যের ব্যয় বের করে দেখাও, তাহলে অবশ্যই তুমি পারবা। তার আগে তোমাকে মনে রাখতে হবে যে মোট মুনাফা নির্ণয়ের সূত্রটা কি। মোট মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে নেট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে দেখো ভাইয়া, যে নেট বিক্রয় এখন বলা হচ্ছে যে নেট বিক্রয় তুমি বের করে দেখাও, তাহলে কিভাবে করবা? দেখো, নেট বিক্রয় তুমি যদি এদিকে নিয়ে আসো তাহলে এই যে বিক্রিত পণ্যের ব্যয় থেকে মোট মুনাফা যদি স্থানান্তর করো তাহলে হয়ে যাবে কি ভাইয়া? প্লাস। তাহলে দেখো ভাইয়া কেমনে, যে নেট বিক্রয় বের করার সূত্রটা কি ভাইয়া? বলো, নেট বিক্রয় বের করার সূত্র হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় প্লাস মোট মুনাফা। বিক্রিত পণ্যের ব্যয় প্লাস মোট মুনাফা। বিক্রিত পণ্যের ব্যয় ইকুয়াল, যদি বলা হয় বিক্রিত পণ্যের ব্যয় বের করে দেখাও তাহলে কিভাবে দেখাইবা? নেট বিক্রয় থেকে মাইনাস করবা মোট মুনাফা। নেট, আবারও বলতেছি, বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্রটা কি? নেট বিক্রয় মাইনাস মোট মুনাফা। যদি বলা হয় নেট বিক্রয় বের করে দেখাও বিক্রিত পণ্যের ব্যয় প্লাস মোট মুনাফা হবে। তাহলে দেখো ভাইয়া, তুমি এই সূত্রটা, প্রথম যে সূত্রগুলো আছে ওইটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে এই দুইটা তুমি বের করতে পারবা। এরপরে দেখো, এই পদ্ধতি থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটা সূত্র, যদি বলা হয় মুনাফার হার বের করে দেখাও। কিসের উপর? ক্রয় মূল্যের উপর। ভাইয়া আমি আবারও বলতেছি, যদি বলা হয় তোমাকে যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার বের করে দেখাও, তখন তুমি কিভাবে বের করবা? দেখো ভাইয়া, যে উপরে লিখবা মুনাফা, উপরে কি ভাইয়া? মুনাফা লিখবা, নিচে লিখবা বিক্রিত পণ্যের ব্যয়, যে কথা ক্রয় মূল্য একই কথা। তাহলে কি, এরপরে লিখবা 100 গুণ 100। তাহলে দেখো, ক্রয় মূল্যের উপর মুনাফার হার বের করার ভাইয়া সূত্রটা হচ্ছে উপরে থাকবে মোট মুনাফা অর্থাৎ মুনাফা বাদ বিক্রিত পণ্যের ব্যয় বা ক্রয় মূল্য গুণ দিবা 100। তাহলে এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্যের মুনাফার হার বের করার সূত্র।